হে তরুণ যুবকেরা, হযরতে জিন্নুন মিসরির কথা বলি, ছোট্ট করে বলবো, লম্বা চওড়া নয়। যাকে মাছের মালিক বলা হয় জিন্নুন, জিন্নুন যাকে মাছের মালিক বলা হয়। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, তিনি একজন ছিলেন মস্ত বড় আল্লাহর ওলি, আল্লাহ ভোলা মানুষ বাবা। সর্বদা আল্লাহর ইশকে মাশগুল থাকতেন, সর্বদা আল্লাহর প্রেমে মাশগুল থাকতেন। তিনি ঘর বিরাগী মানুষ ছিলেন বাবা। জঙ্গলে জঙ্গলে আল্লাহর ইবাদতে মাশগুল থাকতেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, হযরতে জিন্নুন মিসরিকে লোকে মনে মনে করত জিন্নুন মিসরি একজন ভাই আমার জিন্দিক মানুষ, আল্লাহ দ্রোহী মানুষ, যে আল্লাহর হুকুম ঠিক মতো মানে না। লোকে তাকে বুঝতে পারে না আসলে তিনি ছিলেন আল্লাহর প্রেমিক, আল্লাহর ইশকে মাশগুল থাকতেন বাবা। তার কাজকর্মের সঙ্গে সাধারণ মানুষের কাজকর্ম মিলত না, কারণ তিনি ছিলেন ফানা ফিল্লাহ, আল্লাহর ইশকে ফানা হওয়া মানুষ। সর্বদা তিনি আল্লাহর ইবাদতে নিজেকে মাশগুল রাখতেন। আরো কিভাবে আল্লাহর নৈকট্য হাসিল করা যায় সেই চিন্তায় মাশগুল থাকতেন। হে তরুণ যুবকেরা, হযরতে জিন্নুন মিসরি তিনি একদিনকার ঘটনা, জঙ্গলে চলে গেলেন। বেশিরভাগই তিনি জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াতেন, আল্লাহর ইবাদতে মাশগুল করে ব্যস্ত থাকতেন। লোকে তাকে মনে করত একজন সংসার বিরাগী মানুষ। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, জঙ্গলে গিয়ে দেখলেন বাবা একজন আল্লাহর মাহবুব বান্দা নিজের পাটাকে গাছের সঙ্গে বেঁধে দিয়েছেন, নিজে ঝুলে আছেন, নিজের শরীরটাকে গাছ থেকে ঝুলিয়ে দিয়েছেন। এইভাবে নিজেকে কষ্ট দিচ্ছেন। লোকে মনে মনে করবে হয়তো অন্য কিছু। ভাইরা আমার, আল্লাহর ওলিদের ভাই আমার চিন্তা ভাবনা বোঝা বড় মুশকিল। আল্লাহর ওলিদের ভাবনা বোঝা বড় মুশকিল। তাদের আল্লাহর ইশকে কেমন নিজেকে মাশগুল করেন, তাদের আল্লাহর সঙ্গে ইশক বোঝা বড় মুশকিল। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, হযরতে জিন্নুন মিসরি গিয়ে দেখেন একজন আল্লাহর নেক বান্দা নিজের শরীরটাকে গাছের সঙ্গে বেঁধে ঝুলিয়ে দিয়েছেন। এইভাবে নিজের জিসিমকে, শরীরকে তিনি কষ্ট দিচ্ছেন। হযরতে জিন্নুন মিসরি হুজুর সেই সময় সে আল্লাহর ওলি বান্দাকে গিয়ে সালাম দিলেন। তাকে সালাম দিয়ে কথা বলার চেষ্টা করলেন। সালাম দেওয়ার পরে সে আল্লাহর ওলি বান্দা বললেন, ওয়ালাইকুম আসসালাম। সালাম দেওয়া সুন্নত আর জবাব দেওয়া কি ওয়াজিব। সালাম দেওয়া সুন্নাত আর জবাব দেওয়া হলো ওয়াজিব। যদি কেউ সালামের জবাব না দেন কঠিন গুনাহগার হতে হবে। সংক্ষেপে বলবো বাবাজি, হে তরুণ যুবকেরা, আমার আপনার নবী আপনাকে আমাকে যা শিখিয়েছেন সবের মধ্যে বিজ্ঞান আর বাস্তবতা আছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, সালাম দেওয়ার মধ্যে বিজ্ঞান আছে, বাস্তবতা আছে। নবী আমার শিখিয়েছেন সালাম দাও, আসসালামু কাবলাল কালাম, কথা বলার আগে দাও তুমি সালাম। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, ভাইরা আমার, দোস্তরা আমার, সালাম হলো একটা মুসলমানদের অভিবাদন, একটা নিজেদের মধ্যে সম্পর্কের বাঁধন। আমার নবী, দয়ার নবী শিখিয়ে দিয়েছেন সালামের মধ্যে দিয়ে ভালোবাসা মহাব্বত তৈরি হয়। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এই অভিবাদনের সিস্টেমটা অন্যান্য সম্প্রদায়ের মধ্যেও আছে বাবা। কেউ বলে গুড মর্নিং, কেউ বলে নামাস্তে। এইভাবে তারা তাদের মধ্যে বা আমার নিজেদের মধ্যে একটা সৌহার্দ্যের বিনিময় করেন। আর ইসলাম জানিয়ে দিয়েছে, দয়ার নবী জানিয়েছেন,
বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, দয়ার নবী বলেছেন তোমরা কোন মুসলমান ভাই আর এক মুসলমান ভাইয়ের সঙ্গে দেখা হলে তোমরা সালাম দেবেন। আসসালামু কাবলাল কালাম, কথা বলার আগে দাও তুমি সালাম। সালাম দেওয়ার মধ্যে কি আছে? খ্রিস্টানরা বলে গুড মর্নিং, তো শুভ সকাল, শুভ দুপুর, শুভ সন্ধ্যা। আর অন্যান্য সম্প্রদায়ের মধ্যেও এরকম কিছু অভিবাদন আছে, কিন্তু মুসলমানদের মধ্যে আছে কি? দয়ার নবী শিখালেন যে তুমি সালাম দেবে। সালামের অর্থ কি? সালামের অর্থ হলো তোমার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ওয়া আলাইকুম আসসালাম মানে, তোমার উপরেও আল্লাহর শান্তি বর্ষিত হোক। এখন এটা হলো মুসলমানদের অভিবাদন। এখন যে ইংরেজরা যেটা শিখিয়েছে গুড মর্নিং, শুভ সকাল, গুড আফটারনুন, শুভ বিকাল, গুড নাইট, শুভ রাত্রি, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। এখন কারো পাতলা পায়খানার বমি যদি হয় তাকে কি বলবেন গুড মর্নিং? সকালবেলা তার খুব পাতলা পায়খানার বমি হচ্ছে, তাকে বলছেন গুড মর্নিং। বলবে আরে হয় ভাই ছাড় তো, আমার জন্য ব্যাড মর্নিং বল, গুড মর্নিং বলছিস কেন, আমার অবস্থা খুব খারাপ। তাহলে বাস্তবতার সঙ্গে খাপ খায় না। কিন্তু পাতলা পায়খানা, বমি, শরীর অসুস্থ, হসপিটালে যাচ্ছে, আপনি তখনও তাকে বলুন আসসালামু আলাইকুম, তোমার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। জোরে হবে না? ইসলাম যা শিখিয়েছে সবের মধ্যে বিজ্ঞান আর বাস্তবতা আছে। বলুন না আলহামদুলিল্লাহ, দরুদ শরীফ আল্লাহুম্মা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, আল্লাহর নেক বান্দা হযরতে জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি সেই সময় বলেছিলেন, ও আল্লাহর নেক বান্দা, আপনি নিজের শরীরটাকে কেন কষ্ট দিচ্ছেন? গাছের সঙ্গে কেন বেঁধে আপনি ঝুলিয়ে দিয়েছেন? কেন আপনার শরীরটাকে জঙ্গলের ভিতরে কষ্ট দিচ্ছেন, যেখানে কোনো মানুষ নাই, যেখানে কোনো জীবজন্তু না, এরকম গভীর জঙ্গলের ভিতরে আপনি নিজেকে, আপনার শরীরটাকে গাছের সঙ্গে বেঁধে কেন কষ্ট দিচ্ছেন? ওই আল্লাহর ওলি বান্দা বলেছিলেন, বাবা আপনি কে বাবা? বলে আমার নাম হলো জিন্নুন, লোকে আমাকে জিন্নুন বলে ডাকে বাবা। হে তরুণ যুবকেরা, শুনে রেখে দিন বাবা, সেই সময় আল্লাহর নেক বান্দা বলেছিলেন, বাবা জিন্নুন শুনে রেখে দাও, আমি কেন আমার জিসিমকে, শরীরকে কেন কষ্ট দিচ্ছি? শোনো, তার কারণ হলো আমার শরীর আমার কথা শোনে না। আমার শরীর আমার কথা শোনে না। আমি চাই আমার জিসিম, আমার শরীরটা আল্লাহর ইবাদত করুক, কিন্তু আমার জিসিম, আমার শরীর চাই বাজারে থাকতে, মানুষের ভিড়ের মধ্যে থাকতে, মানুষের সঙ্গে আনন্দ ফুর্তি করতে, মানুষের সঙ্গে সময় কাটাতে, কিন্তু আমার নফস চাই আল্লাহর ইবাদত করতে, কিন্তু আমার ভাইরা আমার রূহ চাই আল্লাহর ইবাদত করতে, কিন্তু আমার নফস আমার কথা শুনতে চায় না। আমার নফস চাই বাজারে গিয়ে মানুষের সঙ্গে সময় কাটাতে, দিনের অন্যান্য মানুষদের মতো জীবন যাপন করতে। এর জন্য আমার জিসিম আমার কথা শুনতে চায় না, আমার নফস আমার কথা শুনতে চায় না। তাই আমার নফসকে শাস্তি দেওয়ার জন্য গাছের সঙ্গে বেঁধে দিয়েছি। আমি বলেছি, হে আমার নফস, যদি তুমি আমার কথা না শোনো তাহলে তোমাকে এর থেকেও আরো কঠিন শাস্তি দেওয়া হবে। হযরতে জিন্নুন মিসরি বলেন, হে আল্লাহর ওলি বান্দা, আহারে আপনি কত বড় আল্লাহর নেক বান্দা। সেই সময় ওই মানুষটা
বলেছিলেন, হে বাবা জিন্নুন, আমাকে ওলি বান্দা বলো না। আর কারণ হলো আমি আল্লাহর দরবারে বড় চিন্তিত। আমার আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? আমার আল্লাহ কি আমাকে মাফ করবেন? আমার আল্লাহ কি আমাকে কবুল করবেন? এই চিন্তায় আমি বিভোর হয়ে আছি। কারণ হলো যেমন ইবাদত করা দরকার আমি তেমন ইবাদত করতে পারি না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, হযরতে জিন্নুন মিসরিকে বললেন অনেক লম্বা ঘটনা। আমি লম্বা ঘটনা বলতে গেলে তো সময় চলে যাবে, আমি সেটা বলবো না, খুব ছোট্ট করে বলে দিই। বড় ঘটনা একদম, বুঝতে পারছেন? তাজকিরাতুল আউলিয়া যদি আপনারা পড়েন ভাই আমার, মূল কিতাব আপনি পাবেন, মূল কিতাব পড়তে হবে, পাবেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, হযরতে জিন্নুন মিসরিকে সে আল্লাহর ওলি বান্দা বলেছিলেন, বাবা জিন্নুন শুনে রেখে দাও, তুমি যদি ওলি আল্লাহ দেখতে চাও ওই পাহাড়ের উপর উঠে যাও। ওই পাহাড়ের উপর উঠে দেখবে একটা গুহা আছে। ওই গুহাতে একজন আল্লাহর ওলি বান্দা দীর্ঘ বহু বছর যাবত আল্লাহর ইবাদতে মাশগুল আছে। হে তরুণ যুবকেরা, হযরতে জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি তখন আল্লাহর ওলির সন্ধান করার জন্য পাহাড়ের উপর উঠে গিয়েছিলেন। উঠে গিয়ে দেখেন পাহাড়ের উপরে একটা গুহার ভিতরে নিজের পাটাকে বাইরে বের করে দিয়েছেন, ভিতরে বসে আছেন, পাটাকে বাইরের দিকে বের করে দিয়েছেন, আর পায়ের অর্ধেকটা তার কাটা, এই কাটা শরীরটা নিয়ে আল্লাহর ইবাদতে মাশগুল আছেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, ইয়া আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, ওই আল্লাহর মাহবুব বান্দা আল্লাহর ইবাদতে মাশগুল আছেন। ওই আল্লাহর ওলি বান্দা যখন ইবাদত থেকে ফারেগ হলেন, সেই সময় হযরতে জিন্নুন তাকে সালাম দিলেন, দিয়ে বললেন, বাবা আপনি এই জায়গায় ইবাদত করছেন, আহা আপনি কত বড় আল্লাহর ওলি বান্দা। সেই সময় আল্লাহর মাহবুব বান্দা বলেছিলেন, হে বাবা জিন্নুন, আমাকে ওলি বান্দা বলো না, আমাকে ইবাদতকারী বান্দা বলো না। আমি আল্লাহর দরবারে ক্ষমা পাবো কিনা এই চিন্তায় আছি। আমি বহু বছর এখানে ইবাদত করছি, বহু বছর ইবাদত করছি, কিন্তু বাবা জিন্নুন একদিনকার ঘটনা, আমি বান্দা একজন আল্লাহর নগণ্য গোলাম, ইবাদত করছি, হঠাৎ করে এই পাহাড়ের উপর দিয়ে একজন সুন্দরী নারীর গমন শুনতে পেলাম, আওয়াজ শুনতে পেলাম। আমি চিন্তা করলাম এই গভীর জঙ্গলের ভিতরে পাহাড়ের গুহার সামনে দিয়ে কোন মহিলা চলে যায়। এই চিন্তা করে যখন আমি বাইরের দিকে বেরোলাম, আমার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ শুনতে পেলাম, হে আমার নেক বান্দা, হে আমার বান্দা, তোমাকে এত বছর আমি আল্লাহ কুদরতি ভাবে আহার দিয়ে, খাবার দিয়ে, পানি দিয়ে এই গুহাতে রেখেছি, তুমি আমার ইবাদত ছেড়ে একটা মহিলার পায়ের শব্দতে তুমি সরে চলে যাও। আর তুমি আমার ইবাদত ভুলে গেলে, আমার কাছে আমার ইবাদত ছেড়ে তুমি ফারেগ হয়ে গেলেন, একটা মহিলার পায়ের শব্দতে তুমি তোমার ইবাদত ভেঙে ফেললেন। এই ঘটনা যখন আওয়াজ শুনতে পেলাম, আমি সেদিন থেকে কান্না চালু করলাম, সেদিন থেকে আমি নিজেকে অস্থিরতার মধ্যে পতিত করলাম, সেদিন থেকে আমি ভাবতে লাগলাম না জানি আমার ইবাদত কবুল হয় কিনা। হে বাবা জিন্নুন শুনে রেখে দাও, আমাকে ওলি বান্দা বলো না, যদি ওলি বান্দা দেখতে চাও তাহলে এই পাহাড়ের শৃঙ্গে চলে যাও। এই পাহাড়ের শৃঙ্গে একটা গুহা আছে, সেই গুহাতে একজন আল্লাহর ওলি পাবেন, দেখবে বাবা তিনি হলেন ওলির মতো ওলি। বাবা জিন্নুন আমাকে ওলি বান্দা বলো না, কারণ আমি আল্লাহর দরবারে বড় অন্যায় করে ফেলেছি। আমি আল্লাহর ইবাদত থেকে হঠাৎ করে নিজেকে, আমি আল্লাহর ইবাদত থেকে ফারেগ হয়ে গিয়েছি, আমি একটা অন্যায় কাজ করে ফেলেছি, এই চিন্তায় আমি বিভোর আছি। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার,
হযরতে জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি সেই সময় বললেন তাহলে ঠিক আছে পাহাড়ের উপরে উঠবো। পাহাড়ের উপরে উঠতে গিয়ে দেখলেন অনেক উঁচু, উঠতে পারলেন না, ফিরে চলে এলেন। ফিরে এসে এই গুহাতে যিনি আল্লাহর ওলি ইবাদত করছিলেন সেই ওলি আল্লাহর সামনে এসে জিজ্ঞাসা করলেন, আচ্ছা হুজুর, আমি তো ওলি আউলিয়াদের রুহানি নেক তাওয়াজ্জু নেক ফায়েজ তাদের কাছ থেকে বরকত হাসিল করার জন্য, তাদের কাছ থেকে ইবাদতের যে মজা সেটা পাওয়ার জন্য, ইলমে তাসাউফের জ্ঞান অর্জন করার জন্য আমি তো সফর করছি, ঘুরে বেড়াচ্ছি, তা আপনি একটু বলুন, আমি তো উঠতে পারছি না অত উঁচুতে, অত শৃঙ্গে উঠতে পারছি না, ওই আল্লাহর ওলি সম্পর্কে আপনি আমাকে একটু শোনান। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, এই আল্লাহর ওলি বান্দা তখন পাহাড়ের শৃঙ্গের আল্লাহর ওলি বান্দার মা সম্পর্কে বলছেন, হে বাবা জিন্নুন, তবে শোনো ওলিদের আল্লাহ কি দরজা দিয়েছেন, কি মর্তবা দিয়েছেন, শুনে রেখে দাও। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, সেই সময় পাহাড়ের এই গুহার ওলি বান্দা যিনি আল্লাহর ইবাদতে আছেন, পাহাড়ের শৃঙ্গের ওই আল্লাহর ওলি বান্দার সম্পর্কে বলছেন, শোনো বাবা জিন্নুন, ওই আল্লাহর ওলি বান্দা বহু বছর ধরে ওই গুহাতে আল্লাহর ইবাদতে মাশগুল আছেন। এমন সময় দেখতে পাওয়া যায় একজন দুনিয়াদার মানুষ কোন ক্রমে তার কাছে পৌঁছেছেন। সেই দুনিয়াদার মানুষটি বলা শুরু করেছেন, বাবা আপনি এখানে ইবাদত করছেন, আর রুজি রুটি কিভাবে হবে, আপনার ইনকামটা কিভাবে হবে, আপনার রুজি রুটিটা কিভাবে হবে, ইবাদত করলে তো শুধু হবে না, ইনকামের জন্য ব্যবস্থা করতে হবে। উনি এমন আধ্যাত্মিক পর্যায়ে ইলমে বাতিনি পর্যায়ের, ইলমে তাসাউফের পন্থী, ইলমে তাসাউফ পর্যায়ের এত বড় একজন আল্লাহর ওলি বান্দা। সেই সময় তার ইবাদতের এত পাওয়ার, এত শক্তি আল্লাহ দিয়েছিলেন, তিনি তখন আল্লাহর দরবারে আরজু করলেন, এই রব্বে আল্লাহ, এই রব্বে মাবুদ, এই বান্দা বলে যে রুজি রুটি না করলে খাবো কি, ইনকাম না করলে খাবো কি, শুধু ইবাদত করলে তো হবে না। মাবুদ আল্লাহ, আয় আমার রব, আয় আমার স্রষ্টা, আমি তোমার কাছে আরজু করি, তোমার কাছে জানাই, তোমার কাছে বড় আরজু করি, তুমি যদি আমাকে গায়েবী ভাবে, তুমি যদি আমাকে তোমার পক্ষ থেকে রুজি না দাও, আমি দুনিয়ার কোনো খাদ্য আহার করব না। জোরে হবে না, আর জোরে হবে না, দুনিয়ার কোনো খাবার আমি আহার করব না। আল্লাহ তোমার কাছে ডাকি বারে বার, আল্লাহ তোমার কাছে ডাকি বারে বার, কেন সারা দাও না বলো একবার, তোমারই করুণায় ধন্য হতে চাই, দয়াতে তোমারই বেঁচে আছি তাই, তোমারই করুণায় ধন্য হতে চাই, দয়াতে তোমারই বেঁচে আছি তাই, করুণা তোমার ও গো মাবুদ করো, আমি যে অসহায় ডাকি বারে বার, আল্লাহ তোমার কাছে ডাকি বারে বার, কেন সারা দাও না বলো একবার। জোরে হবে না, আর জোরে হবে না। ওগো খোদা কত করুণা তোমার, ওগো খোদা কত করুণা তোমার, আমি যে গোলাম তোমার, তুমি রব আমার। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, সেই সময় এই আল্লাহর ওলি বললেন, বাবা জিন্নুন,
হে বাবা জিন্নুন শুনে রেখে দাও, ওই আল্লাহর ওলি বান্দা যখন আল্লাহর দরবারে আরজু করলেন, মাবুদ আল্লাহ তুমি যদি তোমার পক্ষ থেকে আমাকে আহার না দাও, আমি ওয়াদা করছি আমি দুনিয়ার কোনো খাবার খাবো না। এই বলে যখন তিনি ইবাদতে মাশগুল হলেন, আমার আল্লাহ সহ্য করতে পারলেন না গো। ও বাবা জিন্নুন শুনে রেখে দাও, আমার আল্লাহ তার গুহার মধ্যে তার হাতের কাছে একটা মৌমাছির চাক বানিয়ে দিলেন। মৌমাছিরা সেখানে এসে অল্প কিছু সময়ের মধ্যে সুন্দর মধু বানিয়ে দিল, মধু তৈরি করে দিল। আর আল্লাহর ওলি বান্দা যখনই ক্ষুধা লাগে ওই মধু থেকে হাত বাড়িয়ে মধু খান, মধু খেয়ে খেয়ে আল্লাহর ইবাদত করে। জোরে হবে না? আরে জোরে হবে না? ও গো খোদা কত করুণা তোমার, আমি যে গোলাম তোমার তুমি রব আমার। ও গো খোদা কত করুণা তোমার, আমি যে গোলাম তোমার তুমি রব আমার। তোমারই দয়াতে ডুবেছি আমি, তোমারই করুণা দেখেছি আমি, তোমারই দয়াতে ডুবেছি আমি, তোমারই করুণা দেখেছি আমি। মৌমাছি মধু আনে দেয় তুলে অলির পানে, মৌমাছি মধু আনে দেয় তুলে অলির পানে। ওগো প্রভু দয়া করো তুমি যে আমার, আল্লাহ তোমার কাছে ডাকি বারে বার, কেন সারা দাও না বলো একবার। আল্লাহ তোমার কাছে ডাকি বারে বার, কেন সারা দাও না বলো একবার। হুসাইনি ডাকে তোমায় ডাকে বারবার। জোরে হবে না? জোরে হবে না? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, হে জওয়ান যুবকেরা, হযরতে জিন্নুন মিসরি বাবা আল্লাহর ওলিদের কাছ থেকে ইলমে তাসাউফের জ্ঞান অর্জন করলেন, ইলমে মারিফাতের জ্ঞান অর্জন করলেন। হে জওয়ান যুবকেরা, আল্লাহর প্রতি আরো তার নৈকট্য হাসিল করার চেষ্টা করলেন, আল্লাহর ইবাদতে মাশগুল থাকতে শুরু করলেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, আল্লাহর প্রতি নির্ভরশীলতা তার বেড়ে গেল, আল্লাহর প্রতি নির্ভরশীলতা তার বেড়ে গেল। হে জওয়ান যুবকেরা, হযরতে জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি ওই পাহাড় থেকে যখন নামলেন, নেমে দেখেন গাছের দিকে তাকালেন, ওই গাছের দিকে তাকিয়ে দেখেন একটা পাখি, সুন্দর পাখি সেই গাছে বসে আছে। ওই পাখিটার দিকে তাকিয়ে দেখেন পাখিটা দুটো চোখই অন্ধ। হে তরুণ যুবকেরা, হঠাৎ করে লক্ষ্য করলেন ওই অন্ধ পাখিটা জমিনের উপর নামলো। জমিনের উপর নামার পরে মাটির উপর ঠক্কর দিতে লাগলো, ঠোকরাতে লাগলো, তার চঞ্চু দিয়ে তার ঠোঁট দিয়ে ঠুকতে লাগলো। ঠোকার সঙ্গে সঙ্গে হযরতে জিন্নুন মিসরি দেখলেন দুটো সুন্দর পেয়ালা মাটি থেকে বের করে দিলেন। আমার আল্লাহর পক্ষ থেকে দুটো সুন্দর পেয়ালা মাটি থেকে বের হলো, একটাতে খাবার আর একটাতে সুন্দর পানি আল্লাহ তাতে রেখে দিয়েছেন। ওই অন্ধ পাখিটা খাবার খেলো, পানি খেলো, পানি খেয়ে আবার গাছের উপর উঠে গেল। হযরত জিন্নুন মিসরি দেখলেন, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এমন সময় ওই দুটো পাত্র আবার জমিনের সঙ্গে মিশে গেল। জোরে হবে না? জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি ইহসাস করলেন যে আমার আল্লাহ একটা অন্ধ পাখিকেও কুদরতি ভাবে খাবার দান করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্রতি ভরসা, নির্ভরশীলতা অনেক বেড়ে গেল। হযরত জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি
এইভাবে ইবাদতের ব্যাপারে অনেক বেশি আগ্রহী হলেন, অনেক বেশি সচেতন হলেন, অনেক আল্লাহ নির্ভরশীলতা তার বেড়ে গেল। কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায় মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর হয়ে যায় কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। অন্য জায়গায় আছে মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে বান্দা আল্লাহর হয়ে যায় স্বয়ং আল্লাহ তার হয়ে যায়। আপনি যদি আল্লাহর হয়ে যান, আল্লাহর ইবাদত ওয়ালা যদি হয়ে যান, আপনার জন্য আমার আল্লাহই যথেষ্ট হয়ে যাবে। বাপজি আমার, ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির সন্তান, শুধু ছেলে আর মেয়ের কথা বলি, তখনকার নাতি পোতার কথা বাদই দিলাম। ছেলে ছিল 21টা, মেয়ে হলো 17টা। তাহলে কত হলো? 20 আর 10 30 আর 8 48টা। এত বিশাল সংসার, তারপরেও মেহমান জন লোক এটা ওটা নিয়ে সারা দিনে মিনিমাম 100 জন খেতে, এক এক বেলায় 100 জন খেতে। আপনি কল্পনা করুন তো, একটা বড় বড় ধনী লোক হলেও সে হিমশিম খেয়ে যাবে। কিন্তু আল্লাহর ওলিদের আল্লাহ সেই দরজা মর্তবা দিয়েছিলেন, তারা এতটাই আল্লাহর উপর নির্ভরশীল ছিলেন, আল্লাহ তাদের রুজি রুটির ব্যবস্থা করে দিতেন। এক এক সময় হতো ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির নানাজান হুজুরের কাছে কোনো পয়সা ছিল না, সংসার চালানোর মতো কিছু নাই। মাঝে মাঝে হুজুর মসজিদের কোণে গিয়ে রাতের অন্ধকারে এসে কাঁদতেন, ধনপুতার জঙ্গলে গিয়ে কাঁদতেন। আমার আব্বা জানের মুখে শোনা, বলতেন বাবা তোমার নানা জান এমন মাঝে মাঝে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যেতেন, এটা লোকে জানে না। আল্লাহর গায়েবী সাহায্য, আল্লাহর পক্ষ থেকে গায়েবী টাকা পয়সা তোমার নানা জানকে আল্লাহ দান করে দিতেন। এগুলো আল্লাহর ওলিদের কারামাত, কারামাত ওলি আউলিয়াদের জন্য হক, আর মুজিজা নবী রাসূলদের জন্য হক সত্য। যারা মানে না ওলিদের কারামাত, যারা মানে না তাদের কিন্তু ঈমানে খাতরা আছে। কারণ ওলি আউলিয়াদের কথা আল্লাহ কোরআনে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আমার ওলি বান্দা হয়, আমি আল্লাহ বলি তাদের কোনো খৌফ নাই, ডর নাই, তাদের কোনো চিন্তা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ওলি আউলিয়ারা ইবাদত করে ওলি হয়েছে, নামাজ ছেড়ে দিয়ে ওলি হননি, রোজা ছেড়ে দিয়ে ওলি হননি, রাসূলের সুন্নাত ছেড়ে দিয়ে ওলি হননি। বরং আমরা নামাজও পড়ি, 2 নম্বরীও করি, নামাজও পড়ি মিথ্যা কথাও বলে, এমন অনেক লোক আছে। নামাজও পড়ে, দাড়ি রেখে টুপি মাথায় দিয়ে গীবত শিকায়াত করে, চগলখড়ি করে, এর মনে কষ্ট দেয়, ওর মনে দুঃখ দেয়, অহংকার তাকাব্বুরি নিয়ে ঘুরে বেড়ায়। ভাই আমার, দোস্ত আমার, তাদের অন্যান্য আমলগুলো, কাজগুলো, কারনামাগুলো খেলাফে হাদিস, খেলাফে কোরআন তাদের মধ্যে হয়ে যায়। কিন্তু যারা ওলি আউলিয়া হন, তারা আল্লাহ এবং রাসূলের কথাকে এতটাই প্রাধান্য দেন যে তারা আল্লাহর হয়ে যান, আল্লাহ তাদের হয়ে যান। জোরে হবে না বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আমার দাদা জান মায়াপুর পীরনগর হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের আগে বলেছিলেন, বাবা আমার তো অনেক বয়স হয়েছে, অনেক বয়স হয়েছে। ইন্তেকালের আগে উনার বয়স হয়েছিল 117 বছর। 117 বছর। বাবা আমাকে লোকে আব্বা বলে ডাকে গো, লক্ষ লক্ষ মানুষ আমাকে আব্বা বলে ডাকে, তারা আমাকে পিতা জ্ঞান করে, তারা আমাকে বাপ বলে মনে করে। তা আমার মওতের সময় হয়ে গেছে বাবা, আমাকে বাড়িতে নিয়ে চলো, আমার মওতের সময় হয়ে গেছে, আর বেশি দিন আমি থাকবো না। তবে আমি ইন্তেকালের পরে তোমরা আমাকে তাড়াতাড়ি দাফন করে দেবে না, আমাকে 3টে দিন রাখবে। হাদিসের নির্দেশ হলো, ভাই আমার, হাদিসের নির্দেশ হলো মাইয়তকে তার
আয়েব বের হওয়ার আগে দাফন করো। আবার হাদিসের নির্দেশ হলো মাইয়েতের ওসিয়াত পূরণ করো। ভাইরা আমার, তো ওসিয়াত করছেন যে আমাকে 3 দিন রাখবে, যাতে করে আমাকে যারা আব্বা বলে ডাকে, আমাকে পিতা মনে করে, আব্বা মনে করে, তারা যেন আমাকে দেখতে পায়, নাহলে তাদের কষ্ট হবে। তার আমার আব্বাজান ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য জামাতা মায়াপুর পীরনগর হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহ বড় সাহেব জাদা আব্বাজান ওয়ালিদ সাহেব হুজুর কেবলা হরিণখোলা হুজুর নামে যিনি খ্যাত, শাইখুল হাদিস, মস্ত বড় আলেম, মস্ত বড় ওলি। তো আব্বাজান তো জানেন হাদিসের নির্দেশ কি। তো জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি যে আপনাকে 3 দিন রাখতে বলছেন, তো রাখতে গেলে তো দুনিয়াবি নিয়ম হলো এসি দিয়ে রাখতে হবে, বড় মেডিসিন দিয়ে রাখতে হবে, তো কিভাবে রাখবো সেটা বলে দেন। কত বড় আল্লাহর ওলিরা, ওলি আল্লাহ না হলে কথা বলার হিম্মত হয় বাবা। তিনি বলছেন, বাবা আমাকে রাখার জন্য তোমাদের এসি লাগবে না, বরফ লাগবে না, মেডিসিন লাগবে না, কোনো ওষুধ লাগবে না, এমনি রাখবে, কোনো কিছু প্রয়োজন হবে না, আমি আল্লাহর সঙ্গে কথা বলে নিয়েছি। জোরে হবে না? লক্ষ লক্ষ মানুষ সাক্ষী, ওপেন রাখা হয়েছিল, দরজা জানালা খুলে দিয়ে। 3 দিন ধরে যারা দেখেছেন তারা জানেন। তো আল্লাহর ওলিরা এই পর্যায়ে এসেছেন কেন? তারা আল্লাহর ইবাদত করে আল্লাহর নৈকট্য হাসিল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন ভাইরা আমার? সেই নৈকট্য হাসিল আপনাকে অন্তত করতেই হবে কিছুটা হলো। ফরজ ইবাদতগুলো আপনি ছাড়তে পারেন না, আপনি নামাজ ছেড়ে দিতে পারেন না, আপনি সামনে রমজান মাসে রোজা আসছে ছেড়ে দিতে পারেন না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, নামাজের সময় হলে আপনি নামাজকে বলতে পারেন না আমার কাজ আছে, বরং কাজকে বলবেন হে কাজ আমার নামাজ আছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, আমার আল্লাহ কোরআন মাজিদে বহু জায়গায় নামাজের কথা বলেছেন। নামাজ পড়া আপনার জন্য ফরজ করা হয়েছে। আফজালুল ইবাদাতে ইবাদাতুস সালাত, সমস্ত আফজাল ইবাদতের মধ্যে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ ইবাদত হলো সালাত। সেই নামাজ আপনি ছেড়ে দেবেন না বাবা। সামনে রমজানের রোজা আসছে, সামান্য অম্বল গ্যাস, অম্বল পেটে যন্ত্রণা বলে রোজা ছাড়া আর হুকুম আপনার নাই নামাজের। তবে নামাজ যদি একান্ত মিস হয়ে যায়, কাজা হয়ে যায়, তার কাজা নামাজ 2 রাকাতের পরিবর্তে 2 রাকাত হবে, 4 রাকাতের পরিবর্তে 4 রাকাত হবে। কিন্তু একটা যদি রোজা ইচ্ছাকৃতভাবে কেউ ছেড়ে দেয়, একটা যদি রোজা ইচ্ছাকৃতভাবে কেউ ছেড়ে দেয়, ত্যাগ করে দেয়, তার মার্সি বলা হয়েছে, তার রিমেডি বলা হয়েছে, কাজা বলা হয়েছে, পর পর 60 খানা 60 রোজা রাখতে হবে। এই 60টার মধ্যে যদি আবার একটা কেউ ছেড়ে দেয়, তাহলে আবার তার ঘাড়ে 60টা চেপে যাবে। অর্থাৎ সারা জীবন রোজা রাখলেও একটা ফরজ রোজা আর হক আদায় করা যাবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। হযরতে জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর ওলি বান্দা হয়ে গিয়েছিলেন। হযরতে জিন্নুন মিসরি এমন ইবাদত বন্দেগী করেছিলেন, হুজুরের তাকওয়া, হুজুরের পরহেজগারি এমন জায়গায় পৌঁছে গিয়েছিল, হুজুরের জবানটা দোয়ায়ে মুস্তাজিব হয়ে গিয়েছিল। হুজুর যেটা জবান দিয়ে বলতেন সেটাই আমার আল্লাহর দরবারে কবুল হতো। আপনি যদি নামাজি হন, আপনি যদি রোজাদার হন, আপনার দোয়া আল্লাহ কবুল করবেন। আপনি নামাজের পাটিতে সাহায্য চাইবেন, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম, বান্দা তোরা আমার কাছে সাহায্য প্রার্থনা কর ধৈর্য এবং নামাজের মাধ্যমে। হে তরুণ যুবকেরা,
হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। হযরতে মুসা কালিমুল্লাহ বলেন, আল্লাহ আপনি আমার সঙ্গে কালাম করেন আর কারো সঙ্গে কি কালাম করেন? আপনি আমার সঙ্গে কথা বলেন আর কারো সঙ্গে কি কথা বলেন? আর কারো সঙ্গে কথা বলেন কি না? হযরতে মুসা নবী আল্লাহর কাছ থেকে জেনে নিচ্ছেন। আমার আল্লাহ বললেন, হে মুসা তুমি বলছো তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদা গায়রি, তুমি আমার কাছে জানতে চেয়েছো মুসা যে আমি তোমার সঙ্গে কালাম করি আর কারো সঙ্গে কি কালাম করি, কথা বলি। হে নবী মুসা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আখেরি জামানাতে একজন পয়গম্বর আসবেন, তিনি হবেন আখেরি জামানার শেষ নবী। সেই নবীর আমি অনেক সম্মান দিয়েছি, ইজ্জত দিয়েছি। সেই নবীকে আমি নবীউল আম্বিয়া বানিয়েছি, সমস্ত পয়গম্বরদের নবী বানিয়ে দিয়েছি। শুধু তাই নয়, সেই নবীর উম্মতদের